আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমাদের মাগুরার বিখ্যাত মাংসের বাজারে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাগুরার বাজার। এটা আমাদের মাংসের বাজার। এখানে অনেক ফ্রেশ মাংস বিক্রি হয়। যেহেতু আজকে শুক্রবার, আমি কিছু মাংস কিনবো এবং রান্না করে আপনাদের শেয়ার করব। দেখেন, এখানে মাংস কেনার পরে ওটাকে ধোয়া হয়েছে। ধোয়া এখন এই ফ্রেশ মাংসটা এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দেওয়া হবে কষানোর জন্য। তো মাংসের পিসগুলো অনেক বড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ খাসির মাংস ছোট ছোট করলে অতটা টেস্ট লাগে না। রিয়েল ফ্লেভার নেওয়ার জন্য মাংসের পিসগুলো বলছিলাম দোকানদারকে একটু বড় বড় করে কাটতে। তা এখন এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমরা মাংস দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে কষানো হবে। দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে হওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া হবে। মশলা বলতে মাংসের সঙ্গে যা যা যায়, ধনিয়া, ঝাল গুঁড়া। সবচেয়ে বেশি ভালো লাগে যখন বেশি পরিমাণ আদা রসুন দেওয়া হয়। তো মানুষের গরম মশলা তো ছিল এর সঙ্গে। সব কিছু পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা গ্রেভি আনতে হবে। এই নাড়াচাড়াটা মিনিমাম 5 থেকে 10 মিনিট করতে হবে, যেহেতু এই মাংসের প্রত্যেকটা মশলা মাংসের মধ্যে ভালোভাবে মিশতে হবে। এখন কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে মশলাটা ভালোভাবে মিশে গেছে। এখন এইটাকে ভালোভাবে কষানো হবে। এই কষানো মাংসটা আপনি বলতে পারেন হাফ কুক। এই কষানো মাংস আমারও খুব ভালো লাগে খেতে। রান্না হওয়ার আগে আমি একটা কষানো মাংস খাই। এখন দেখছেন যে এখানে কিছুটা পানি দেওয়ার পরে ভালো একটা গ্রেভি আসতেছে পরে। আপনার ইচ্ছা করলে এখানে আস্তে আস্তে রসুন 4-5টা দিয়ে দিতে পারেন। দিলে একটা অন্যরকম টেস্ট আসবে। এখন এটা হয়ে গেছে, দেখেন। এখন পরিবেশনের পালা। এটা আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারবেন অথবা পাতলা নরম রুটির সঙ্গে খেতে পারবেন। তো যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো, আজকে পবিত্র জুম্মার দিন, তো দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে বেশি মজা লাগে। তাও আমার পছন্দের মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন খাওয়ার পালা। এই মাংসটা আমার খুবই প্রিয়, বিশেষ করে নলির মাংস এবং চাপের মাংস। যাই হোক, একা মানুষ বেশি খাওয়া যাবে না, যতটুকু নেওয়ার দরকার